আমাদের সমাজে সবচেয়ে দুর্বল শ্রেণী হলো শিশুরা। বিশ্বজুড়ে যেখানে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়, শিশুরা সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিশুদের অধিকারই লঙ্ঘিত হতে দেখা যায় সব ক্ষেত্রে। তাই শিশু অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতার বৃদ্ধির জন্য জাতিসংঘে গৃহীত হয় শিশু অধিকার সনদ। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে জানা যায় 1989 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। 1990 সালের সেপ্টেম্বর মাসে এটি আন্তর্জাতিক আইনে অংশে পরিণত হয়। শিশু অধিকার সনদ জাতিসংঘের সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি, যা জাতিসংঘের প্রায় সকল রাষ্ট্রই অনুমোদন করেছে। আমাদের দেশও শিশু অধিকার সনদে স্বাক্ষর করেছে। 54টি ধারার মাধ্যমে শিশু অধিকার সনদে শিশুদের কল্যাণ নিশ্চিতের কথা বলা হয়েছে। একই সঙ্গে শিশুদের সকল প্রকার শোষণ, বৈষম্য, অবহেলা এবং নির্যাতনের হাত থেকে রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই সনদ বাস্তবায়নের দায়িত্ব কার? বইয়ে উল্লেখিত তথ্য মতে শিশু অধিকার সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধানত রাষ্ট্রের। এছাড়া শিশুর সঙ্গে জড়িত সকল ব্যক্তির উপর শিশু অধিকার রক্ষার দায়িত্ব রয়েছে, অর্থাৎ পরিবারের সদস্য, স্বজন, শিক্ষক সহ শিশুর সঙ্গে সংশ্লিষ্ট সকল বয়োজ্যেষ্ঠ নাগরিকদের উপর শিশু অধিকার রক্ষার দায়িত্ব রয়েছে।